হ্যালো দর্শক শ্রোতা বন্ধুরা, আমি শত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম ইউটিউবের কিছু বেসিক কথাবার্তা বলার জন্য। যারা নতুন করে ইউটিউবিং শুরু করছেন বা ইউটিউব প্ল্যাটফর্মে পদচারণা করছেন, তারা ম্যাক্সিমাম সময় চ্যানেলটিকে কিভাবে গ্রো করব বা অধিক ভিউয়ার্স গেইন করতে পারবো এই বিষয়টিকে নিয়ে চিন্তা ভাবনা করেন বা এটা নিয়ে অনেকটা সময় ব্যয় করে থাকেন। কিন্তু আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের কিছু কথা বলতে চাই, যে কথাগুলোর মাধ্যমে আপনি হয়তোবা আপনার চ্যানেলকে ভবিষ্যতের জন্য একটা ভালো ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন অথবা প্রচুর পরিমাণে ভিউ গেইন করতে পারবেন। তো আমার এই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। আমি আজকের এই ভিডিওটিতে 3টি স্ট্র্যাটেজি আলোচনা করব, যে স্ট্র্যাটেজিগুলো যদি আপনি আপনার চ্যানেলে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো করবে এবং আপনি প্রতিনিয়ত যে ভিউয়ার গেইন করতে পারবেন বা ভিউ সংখ্যা কালেক্ট করতে পারবেন, সেখান থেকে আপনি অনায়াসে প্রতিদিন 10, 12 অথবা 15টা সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারেন। যে সাবস্ক্রাইবারগুলো হবে আপনার চ্যানেলের জন্য অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, আর এই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যদি আপনি আপনার চ্যানেলে ধারণ করতে পারেন বা গেইন করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা গ্রো করতে বাধ্য। তো প্রথম স্টেপটি আলোচনা করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই কি, ইউটিউব প্ল্যাটফর্মে এসে ধৈর্য হারাবেন না। আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে এসে আপনার ভিউ কাউন্ট হচ্ছে না, ভিউ ভালো পাচ্ছেন না, এই বিষয়গুলো যদি চিন্তা ভাবনা করতে থাকেন তাহলে কিন্তু আপনি বেশ দূর এগোতে পারবেন না। আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি ইউটিউবে কাজ করে যেতে হবে। আপনি যে টপিক নিয়ে বা যে নিশ নিয়ে কাজ করছেন সেই নিশ নিয়ে অ্যানালাইসিস করুন, সেই নিশটিকে কিভাবে আরও ইউনিক কন্টেন্ট বানাতে পারবেন সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করুন। আপনার কন্টেন্টের মান ভালো করার মাধ্যমে আপনি কিন্তু আপনার চ্যানেলটিকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবেন। তো আমি যে 3টি স্ট্র্যাটেজির কথা বলতে যাচ্ছিলাম, যে স্ট্র্যাটেজিগুলো আপনি যদি প্রপারলি ফলো করেন বা প্রপারলি ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনি একদিনে 500, 1000 অথবা লাখ লাখ ভিউ গেইন করতে পারবেন। এই কথাগুলো হয়তোবা আমার মুখে বলা ঠিক হচ্ছে না, কারণ যেহেতু আমি নিজেও একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে একটা কথা না বললে নয় কি, যে যেরকমভাবে ট্রিক্স অ্যাপ্লাই করুক না কেন বা যে যেরকম ট্রিক্সের কথা বলুক না কেন, কোনো ট্রিক্সেই যে প্রপারলি কাজ করবে সেটা কিন্তু বলা যাবে না। আপনি একরকম ট্রিক্স অ্যাপ্লাই করছেন যেটা হয়তো বা কাজ করছে না, আবার অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর সেই ট্রিক্সটি অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু ঠিকই কাজ করছে। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে চ্যানেলকে পরিচালনা করতে হবে। তো আমি মূল বিষয় ফিরে আসি, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম কি, আপনার চ্যানেলটিকে যদি গ্রো করতে চান বা সাবস্ক্রাইবার দ্রুত গেইন করতে চান তাহলে 3টি স্ট্র্যাটেজির কথা বলছিলাম। তো প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে, আপনি যে রিলেটেড চ্যানেল পরিচালনা করছেন বা যে নিশ সম্পর্কিত চ্যানেল পরিচালনা করছেন সেই কোয়ালিটির অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে বা আপনি যতটুকু সাবস্ক্রাইবার গেইন করেছেন এইরকম সাবস্ক্রাইবার গেইন করা কিছু চ্যানেল রয়েছে বা আপনার ক্যাটাগরির যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটরের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। এখন প্রশ্ন হতে পারে, আমি কিভাবে সুসম্পর্ক গড়ে তুলব? সুসম্পর্ক গড়ে তোলার বিভিন্ন মিডিয়া রয়েছে। আপনি ইমেলের সাথে তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন অথবা ফিজিক্যালি যোগাযোগ করতে পারেন অথবা আপনি তার ভিডিও কন্টেন্টগুলোতে কন্টিনিউ কমেন্টস করে তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। এরকম কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যদি আপনার যোগাযোগ স্থাপন হয়ে যায় তাহলে তাকে নিয়ে একটি কোলাবোরেশন ভিডিও ক্রিয়েট করুন। এখন কোলাবোরেশন ভিডিওটা কি, হয়তো যারা নতুন কন্টেন্ট তারা হয়তো বুঝতে পারছেন না। এটা বিভিন্নভাবে তৈরি করা যায়। আপনি তার সাথে একসাথে একত্রিত হয়ে কোনো জায়গা বা কোনো প্লেসে তার
বায়োডাটা বা আপনার বায়োডাটা সম্বলিত একটি ভিডিও, বা আপনি কিভাবে ভিডিও তৈরি করছেন বা আমি কিভাবে ভিডিও তৈরি করছি, এই পারপাসে কিছু কথাবার্তা বলে আপনি যদি একটা ভিডিও অডিয়েন্সের সামনে থ্রো করেন, দেখবেন কি দুই ধরনের অডিয়েন্স, মানে আপনার চ্যানেলের অডিয়েন্স এবং যার সাথে কোলাবোরেশন করছেন তার অডিয়েন্স একত্রিত হবে। আপনি যতটুকু বেনিফিট পাবেন ঠিক ততটুকু সেও বেনিফিট পাবেন, মানে দুই চ্যানেলের অডিয়েন্স কিন্তু তখন ক্রস ব্রিডিং হয়। কিছু অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে, আবার কিছু অডিয়েন্স ওনার চ্যানেলে যাবে, মানে এভাবে করে কিন্তু দুজনেই মূলত উপকৃত হওয়া যায়। এটা অনেকটা পডকাস্টের মাধ্যমে কিন্তু আগে করতো, কিন্তু এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটররা সেটুকে একে অপরের সাথে যোগাযোগ করে কোনো জায়গায় বা প্লেসে বা তাদের বাড়িতে গিয়ে এরকম ভিডিও বানিয়ে তারা একটা কোলাবোরেশন ভিডিও তৈরি করে ফেলেন, বা এরকম সুসম্পর্ক গড়ে তুলতে পারেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর সাথে, তাহলে আপনি অবশ্যই আপনার চ্যানেলটিকে গ্রো করতে পারবেন। আর দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে গো লাইভ টুগেদার। রিসেন্টলি ইউটিউবের তরফ থেকে একটি আপডেট লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে গো লাইভ টুগেদার। গো লাইভ টুগেদার হলো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অপর একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ভিডিও কানেক্ট করে আপনারা একে অপরের সাথে কানেক্ট হতে পারবেন এবং সেটাকে আপনি লাইভে যেতে পারবেন। এই লাইভে যেতে যদি পারেন, আপনারা চ্যানেল রিলেটেড কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে যদি ফ্রিতে আপনি কনভার্ট করতে পারেন বা ইনভাইট করে নিয়ে আসতে পারেন, তাহলে সবচেয়ে ভালো। আর যদি অন্য কোনো মাধ্যমে নিয়ে আসতে পারেন সেটাও করতে পারেন, অ্যাজ ইউ লাইক বেস্ট। তবে আমি বেসিক্যালি বলবো কি আপনি সুসম্পর্ক স্থাপন করে এই ব্যাপারটা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মধ্যে সমন্বয়টা খুব সুন্দর হবে। তো এই গো লাইভ টুগেদারে যদি এসে আপনি আপনার অডিয়েন্সের সামনে দুজনকে একসাথে ফোকাস করতে পারেন, তাহলে অডিয়েন্স গেইন করা অত্যন্ত সহজ হবে এবং আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করবে, অনেকগুলো ভিউজ পেয়ে যাবেন। আর লাস্ট যে 3 নম্বর স্ট্র্যাটেজির কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং কন্টেন্ট কোয়ালিটি। আপনি যে বিষয় নিয়ে কন্টেন্ট প্রোভাইড করছেন বা যে বিষয় কেন্দ্র করে আপনি কন্টেন্ট তৈরি করবেন, সেই কন্টেন্টটি যেন হয় তথ্যবহুল এবং ওই কন্টেন্টটি দেখে যেন আপনার অডিয়েন্স কিছু শিখতে পারে বা কিছু জানতে পারে। ধরুন আপনি এমন একটি কন্টেন্ট তৈরি করলেন যে কন্টেন্ট দেখে হয়তো বা অডিয়েন্স কোনো কিছু শিখতে পারলো না, এরকম কন্টেন্ট না বানানোই উচিত। আপনি এমন কিছু কন্টেন্ট তৈরি করবেন যে কন্টেন্টগুলোর স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হবে কি এই কন্টেন্টগুলো বর্তমান সময় দর্শকরা দেখবে কি দেখবে না, বা এই কন্টেন্টটার ট্রেন্ড কেমন বা এর ডিম্যান্ডটা কেমন। এই ডিম্যান্ড বা ট্রেন্ড বিষয়টিকে আপনাকে জানতে হবে। যদি আপনি এই ট্রেন্ড বিষয়টিকে জেনে আপনি কন্টেন্ট তৈরি করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই অধিক ভিউয়ার এবং সাবস্ক্রাইবার পেয়ে যাবেন আপনার চ্যানেলে। আর কন্টেন্ট কোয়ালিটি যেটা বলছি সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওর কোয়ালিটি। বর্তমান সময়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক দামি দামি মোবাইল বা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে ভিডিও তৈরি করছেন। আপনার মিনিমাম এমন একটা ক্যামেরা থাকতে হবে যে ক্যামেরাতে ভিডিওটা শ্যুট করলে যেন এর রেজুলেশন এবং আনুষঙ্গিক অন্যান্য যে কালারগুলো থাকে সেই কালারগুলো যেন ঠিকঠাকভাবে ফুটে হচ্ছে অডিয়েন্সের সামনে, এই ব্যাপারটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই 3টি স্ট্র্যাটেজি যদি আপনি ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আমি মনে করি আপনি অবশ্যই আপনার চ্যানেলে অধিক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তবে হ্যাঁ, রাতারাতি কোনো কিছু গেইন করা যায় না, কিছুটা সময়ের দরকার। তো আপনি সময় নিয়ে কাজ করুন, সময় দিন এবং অডিয়েন্সের জন্য ইউনিক কিছু চিন্তা ভাবনা করুন, দেখবেন আপনি সফলতা পাবেন। সব সময় চেষ্টা করবেন ইউনিক কন্টেন্ট প্রোভাইড করা। আপনার অডিয়েন্সের জন্য যদি আপনি ইউনিক কন্টেন্ট উপহার দিতে পারেন, আপনার চ্যানেলে অবশ্যই বা আপনার চ্যানেলে একজন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হবেন। তো
এই যে তিনটি স্ট্র্যাটেজি কথা বললাম, এই তিনটি স্ট্র্যাটেজি বা এই তিনটি পয়েন্টকে যদি আপনি ঠিকঠাকভাবে আপনার চ্যানেলে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আমি মনে করি আপনি অবশ্যই আপনার চ্যানেলে অধিক ভিউয়ার এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। একবার দেখুন, ট্রাই করুন, চেষ্টা করুন। তবে সব কিছু রাতারাতি করা সম্ভব নয়, কিছু সময় নিতে হবে, কিছু স্টাডি করতে হবে, কিছু চিন্তা ভাবনা করতে হবে এবং সবসময় ইউনিক কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করতে হবে। তাহলেই এই প্ল্যাটফর্মে সফলতার হাতছানিটা দেখতে পাওয়া যাবে। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকেই ধন্যবাদ।